সাংবাদিক আক্রমণের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ সাংবাদিক মহল। সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনায় প্রায় 11 দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে আটক করতে পারেনি রাজ্যের পুলিশ প্রশাসন। তাই প্রশাসনের এই নীরব ভূমিকার প্রতিবাদ জানিয়ে শনিবার সকালে ধর্মনগরে বিক্ষুব্ধ সকল সাংবাদিকরা একত্রিতভাবে উত্তরের পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর সাথে দেখা করেন। এসপি ভানুপদ চক্রবর্তীর সাথে দেখা করে গত 14 আগস্ট যুবরাজনগর ব্লকের অস্থায়ী ভোট গণনা কেন্দ্র হাফলং টি স্টেট স্কুলের সম্মুখে গড়ে ওঠা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্বাচনী ফলাফলকে নিয়ে তৈরি একটি বিশৃঙ্খল ঘটনার সংবাদ গ্রহণ করতে গিয়ে সাংবাদিক আক্রান্তের বিস্তারিত ঘটনা তুলে ধরেন। সাংবাদিকেরা জানান, নির্বাচন কমিশনের পোর্টালে যুবরাজনগর ব্লক কর্তৃক ত্রুটিপূর্ণ ফলাফল আপলোড করার বিষয় নিয়ে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা স্থানীয় আর তথা যুবরাজনগরের ব্লক আধিকারিকের নিকট অভিযোগ জানাতে গেলে কিছু সাংবাদিক তাদের পেশাগত দায়িত্ব পালনে সেখানে যান। তারা সংবাদ গ্রহণ করতে উদ্যত হলে স্কুলের সম্মুখে পুলিশের সামনে কিছু উত্তেজিত দুষ্কৃতী তাদের উপর অতর্কিত হামলা চালান। এতে ধর্মনগরের 3 জন সাংবাদিক আক্রান্ত হন। তাদের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। পরবর্তীতে আক্রমণকারীদের নাম ঠিকানা সহ ধর্মনগর থানায় মামলা করা হলেও আজ অবধি পুলিশের তেমন কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে ধর্মনগরের সকল সাংবাদিকরা একত্রিতভাবে শনিবার সকালে উত্তরের পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর সাথে দেখা করে তার প্রতিবাদ জানান। সাংবাদিকেরা আরও জানিয়েছেন, খুব শীঘ্রই পুলিশ আইনি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। পুলিশ সুপার খুব শীঘ্রই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আপনারা একটা ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসেছিলেন আজকে, যে আপনারা একটা মামলা করেছিলেন, সেই মামলাটাতে পুলিশের তরফ থেকে কি অ্যাকশন নেওয়া হয়েছে সেটা আপনারা জানতে চান, এবং সেই ঘটনাটা যেটা হয়েছিল গত 14 তারিখে সেটার ব্যাপারে আপনারা ডিটেলস আজকে বলেছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি নতুন যে আমাদের আইন অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই আইন অনুযায়ী আমরা যতটুকু ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ব্যবস্থা নেব এবং আপনাদেরকে আমরা জানাবো আমরা কি অ্যাকশন নিয়েছি। ধন্যবাদ।